টেন্ডার না পেয়ে ভয় দেখানোর জন্যই সন্ত্রাসী রুবেল গ্রুপ ভাড়াটে খুনি দিয়ে হামলা করে রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আহমেদ হোসেনকে। কুপিয়ে জখমের ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। শাকিব রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেন সোমবার দুপুরে অফিস থেকে যাচ্ছিলেন বাসায়। এ সময় তার পিছু নেয় দুই মুখোশধারী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনে রাস্তায় পৌঁছাতেই ছুরি নিয়ে আঘাত করতে থাকে একজন, পরে তার সাথে যুক্ত হন অপরজনও। দুইজন কুপিয়ে পালিয়ে যায়। হাত ও পিঠে জখম নিয়ে আহমেদ হোসেনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তৈরি হয় চাঞ্চল্য। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল হোতাসহ গ্রেফতার করা হয় ৫ জনকে। ঘটনার সাথে সম্পৃক্ত ৫ জনকে গ্রেফতার করেছি। শরীফুল আলম করিম দক্ষিণখান থেকে, আমিনুল ইসলাম কালু, সাজ্জাদ বদি এবং সালাউদ্দিনকে বাড্ডা এলাকা থেকে, আরিফুজ্জামানকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। আক্রমণের যে ধরন তা দেখে প্রতীয়মান হচ্ছে যে এটা হয়তো একটা ভীতি প্রদর্শনেরই একটা প্রয়াস ছিল। র্যাব জানায় গ্রেফতারকৃতরা সন্ত্রাসী রুবেল বাহিনীর। ক্যান্সার হাসপাতালের টেন্ডার নিয়ে সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসছিল। টেন্ডার না দেয়ায় হামলা করে রুবেলের ভাড়াটে সন্ত্রাসীরা। আমাদের প্রাথমিক তদন্তে যেটা আসছে, বর্তমানে বিদেশে যে আছে সে হচ্ছে রুবেল, তারই পক্ষে কাজ করেছে করিম। মাত্র ২০,০০০ টাকার ভাড়া করা সন্ত্রাসীর মাধ্যমে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। এ ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। শাকিবুর রহমান, RTV, ঢাকা।